বর্ষনা আর বৃন্দাবনের মাঝের এই দেওয়াল আমার মায়ের মন ভার করে রেখেছে। ওনার জন্যই আমি এসেছি, বর্ষনা আর বৃন্দাবনের মাঝে সবকিছু ঠিক করে দিতে। আর তাই আমি এখানে এসেছি গোপাদেবীর রূপ ধারণ করে কাকি। হ্যাঁ, আমি জানি আমার এইভাবে লুকিয়ে আসার পথটা হয়তো অনুচিত হতে পারে, কিন্তু বিশ্বাস করুন কাকি, আমার উদ্দেশ্য সম্পূর্ণরূপে পবিত্র। আমার বাবা আর বৃষবান কাকা পরম বন্ধু। যদি একজন বন্ধু ভুল করে তাহলে অন্য বন্ধুর তাকে আটকানোর জন্য তার পাশে থাকা উচিত। যেমন আমি এখানে এসেছি কারণ রাধার আমাকে প্রয়োজন। রাধা? এই কৃষ্ণ এসব কি বলছে? হ্যাঁ মা, কৃষ্ণ ঠিকই বলছে। ও আমার একটা বিরাট বড় ভুল আটকাতে এসেছে। সেদিন আপনি বলেছিলেন না যে উমেশের সাথে ক্রোধের বশে বিবাহ করতে যাচ্ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি আমাকে এই বিবাহ যে কোনোভাবে আটকাতে হবে। এসব কি বলছো রাধা? আর এটা তুমি এখন বলছো? তোমার বিবাহ কালকে রাধা, কালকে। এখন এই বিবাহ আটকানো যাবে না রাধা। এখন আমরা এ বিষয়ে কিছু বললে অনর্থ হয়ে যাবে, অনর্থ। আমি তোমাকে আগেই বলেছিলাম যদি মনের মধ্যে কিছু থাকে তাহলে আমাকে বলো, পরে কোনো রকম অঘটন ঘটার আগেই। কিন্তু তুমি তখন কিছু বলনি, এখন বলছো আর কিচ্ছু সম্ভব নয় রাধা। এখন এটা অসম্ভব, আর কিছু হতে পারে না। দাঁড়ান কাকি, যে কোনো কাজ অসম্ভব শুধুমাত্র ততক্ষণই হয় যতক্ষণ না মানুষ নিজের মধ্যে সাহস সঞ্চয় করে। কাল পর্যন্ত রাধার জন্য আপনাকে এই কথাটা বলাও অসম্ভব ছিল, কিন্তু আজ নিজের সাহসের প্রদর্শন করে নিজের ক্রোধের ঊর্ধ্বে উঠে রাধা আপনাকে এই কথাটা বলেছে, তাই না? এখন সময় হয়েছে বৃষভান কাকার আরও এক সত্য জানার। আরো বেশি দেরি হয়ে যাওয়ার আগে চলো রাধা, তোমার বাবার সাথে কথা বলতে। আর কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, তাই না? চলো রাধা। সবকিছু ঠিক তখনই হবে রাধা যখন তুমি তোমার মনের কথা তোমার বাবার সামনে বলতে পারবে। আশা করি এইবার তুমি এই কাজে সফল হবে। বাবা, বছর বাঁচবে আমার মেয়ে। আসলে আমি এক্ষুনি তোমাকে ডাকার জন্য লোক পাঠাচ্ছিলাম। এই দেখো, দেখো না মা, দেখো দেখো।
তোমার বিবাহ উপলক্ষে বর্ষণাবাসী ভালোবেসে এই সমস্ত উপহার পাঠিয়েছে তোমার জন্য। এসো এসো, আমার সাথে এসো। এই দেখো, এইসব বর্ষণার স্বর্ণকারেরা বিশেষভাবে সবচেয়ে সুন্দর গয়না বানিয়েছে তোমার জন্য। একটা কথা বুঝতে পারছি রাধা, সারা জীবন বাবার মতোই বর্ষণা মানুষের সেবা করেছি আমি, আর আজ আমার পুণ্যকর্মের ফল ফেরত আসছে। সমস্ত বর্ষণা যেন আমার মেয়ের কন্যা দান করছে। আচ্ছা রাধা, ওই একটা কথা বলার ছিল তোমাকে। যবে থেকে তুমি জন্মেছ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিয়েছি। আমার প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকটা জিনিস, সমস্ত কিছু তোমায় দিয়েছি। কিন্তু আজ কিছুক্ষণের জন্য আমি তোমাকে যা দিচ্ছি তা আজ পর্যন্ত কোনো প্রধান নিজের কন্যাকে দেয়নি। এসো এসো আমার সাথে। বাবা, এটা রাধা, আমার জীবনে এসে তুমি আমাকে সম্পূর্ণ করেছ। আমি চাই যে বর্ষণার এই আসনও পবিত্র হয়ে যায়। কিছুক্ষণের জন্য হলেও এখানে তুমি বসো। এসো রাধা। এই আসনে বসে আজ পর্যন্ত আমি ন্যায় বিচার করেছি, বর্ষণার সম্মান রক্ষা করেছি। আর আমি জানি যে এই আসনের যোগ্য তুমি ছাড়া আর কেউ হতেই পারে না, কারণ তোমার কাছেও তোমার বাবার মান সম্মান সবচেয়ে মূল্যবান। আজ তুমি বর্ষণা প্রধান রাধা, আজ শুধু তুমি আদেশ করবে, তুমি যা চাইবে সেটা পূরণ করবে। বলো নিজের মনের প্রত্যেকটা কথা, বলো রাধা, বলো। আসলে আমি বলো রাধা, যা তোমার মনে আছে বলে দাও। সত্যিটা বলে দাও রাধা। যেমন আমায় দেখো তেমন আমি নই, আর আমি যা তার জন্য দেখার কোনো প্রয়োজনই নেই। কথা দাও, আমার মেয়ের জন্য আমাকে এমন দিন কখনো দেখতে হবে না। আমি বর্ষণার এক কন্যাকে ভালোবাসি। সে তাকেই বিবাহ করবে যেখানে আমি বলবো। আমি আর আমার প্রেমিকা একসাথে নৃত্য করব। যে সংসারের আবর্তে ঘোরে সে ধারা, আর সেই ধারাকে যে বদলে দেয় সেই রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ